নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাঁদা ফুলের বীজ আগামী বছরের জন্য কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখবেন সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। এই পদ্ধতি ফলো করে যে কোনো ধরনের গাঁদা ফুলের বীজ আপনারা সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আমাদের বাগানে অনেক ধরনের গাঁদা ফুলের গাছ করে থাকি। কেউ ইনকা গাঁদা করেন, কেউ রক্ত গাঁদা করেন, কেউ মাছি গাঁদা করেন, আবার কেউ অন্য কোনো ধরনের গাঁদা ফুল গাছ করেন। এই সব ধরনের গাঁদা ফুলের যদি আপনারা বীজ সংগ্রহ করে রাখতে চান তাহলে এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। এর জন্যে গাঁদা ফুল গাছে যে ফুলগুলো একদম শুকিয়ে গেছে বা শুকিয়ে এসেছে এই টাইপের গাঁদা ফুল আমাদের নির্বাচন করতে হবে। যেমন এটা একটা রক্ত গাঁদা ফুলের গাছ, যে ফুলগুলো নতুন ফুটেছে সেইগুলোকে আমরা নির্বাচন করব না, যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলোকে আমরা নির্বাচন করব। এই শুকনো ফুলগুলোকে গাছ থেকে আমাদের তুলে নিতে হবে। তো এই টাইপের যত শুকনো ফুল থাকবে আমরা এই ফুলগুলোকে গাছ থেকে তুলে নেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই ফুলগুলো নর্মাল বা ন্যাচুরাল প্রসেসে শুকনো হতে হবে। যদি এই ফুলগুলোর ওপর জল বা জল জাতীয় কোনো জিনিস পড়ে থাকে এবং ফুলগুলো পচে গিয়ে থাকে সেই টাইপের ফুল নির্বাচন করা যাবে না, সেই টাইপের ফুল থেকে কোনো গাছ হবে না। তো আমরা ন্যাচুরাল বা নর্মাল প্রসেসে যে ফুলগুলো শুকিয়েছে সেই ফুলগুলোকে নির্বাচন করব। যদি নতুন ফুল থেকে বীজ তৈরি করতে চান তো অবশ্যই সেই ফুলগুলো মিনিমাম 10 দিন বা 12 দিন ফুটেছে ওরম টাইপের ফুল নিতে হবে। এরপর এই ফুলের পাপড়িগুলোকে আমরা যে কোনো কাঁচি দিয়ে কেটে দেব, তার কারণ এই ফুলের পাপড়িগুলোর এখানে আর কোনো দরকার নেই। তো একটা কাঁচির সাহায্যে এই ফুলের পাপড়িগুলোকে আমরা কেটে দেব। তো এইভাবে ফুলের পাপড়িগুলোকে আমাদের যে কোনো কাঁচি দিয়ে কেটে দিতে হবে, কিন্তু এই নিচেকার অংশটাকে আমরা রেখে দেব, তার কারণ এই নিচেকার অংশতে বীজগুলো আছে। এরপর 20 থেকে 22 দিন অবধি রোদ্দুর বা সূর্যের আলোতে রেখে এইগুলোকে শুকিয়ে নিতে হবে, বা যতক্ষণ না ওপরকার খোসা ব্রাউন বা মেরুন হয়ে শুকিয়ে যাচ্ছে ততদিন অবধি এই গাঁদা ফুলের বীজগুলোকে সূর্যের আলো বা রোদ্দুরে রেখে আমাদের শুকাতে হবে। 20 দিন পর দেখুন এই খোসাগুলো একদম ব্রাউন বা মেরুন হয়ে গেছে, যার মানে এই বীজগুলো সংরক্ষণ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমরা চাইলে গাঁদা ফুলগুলোকে না তুলে গাছে রেখে এইভাবে শুকিয়ে নিতে পারি। এরপর এই শুকনো খোসাগুলোকে ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলোকে আমাদের বের করে নিতে হবে। তো এইভাবে খোসাগুলোকে ছাড়ানোর পর ভেতর থেকে এই যে বীজগুলো বেরিয়ে আসবে এই বীজগুলোকে আমাদের সংগ্রহ করে রাখতে হবে। এই বীজগুলো যত বেশি কালো হবে ততই ভালো। একটা গাঁদা ফুল থেকে প্রচুর বীজ পাওয়া যেতে পারে, যেমন এখানে একটা ফুল থেকে দেখুন কত বীজ বের হয়েছে। তো এইভাবে বাকি সব খোসাগুলোকে ছাড়িয়ে ওর ভেতর থেকে বীজগুলোকে আমরা বের করে নেব। এই বীজগুলোকে খোসা সমেত রাখা যাবে না, এই খোসা সমেত বীজগুলোকে রাখলে ফাঙ্গাস বা ছত্রাক লেগে এই বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই বীজগুলোকে খোসা ছাড়িয়ে বের করে নিতে হবে। তো এইভাবে যত বীজ ছিল এই বীজগুলোকে আমি এক জায়গায় জড়ো করেছি। দেখুন কত বীজ এখানে জড়ো হয়েছে। এরপর এই বীজগুলোর ওপর হালকা করে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমরা ছড়িয়ে দেব, যাতে এই বীজগুলোতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয়। তো এখানে আমি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি
হালকা করে এই বীজগুলোর ওপর এই ফাঙ্গিসাইড ছড়িয়ে দেব। এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এই বীজগুলোকে অবশ্যই এয়ারটাইট কন্ডিশনে রাখতে হবে। আমরা যে কোনো এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট প্লাস্টিক নির্বাচন করতে পারি। একদম খোলা এইভাবে রাখা যাবে না। এইভাবে খোলা অবস্থায় রাখলে এই বীজগুলো বেশি দিন অবধি থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই বীজগুলোকে এয়ারটাইট কন্টেনার বা এয়ারটাইট প্লাস্টিকে আমাদের রেখে দিতে হবে। যেমন আমি এই বীজগুলোকে এই এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এই কন্টেনারের ঢাকা আমি এইভাবে লাগিয়ে এই কন্টেনারটাকে যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দেব। আমরা চাইলে খাটের তলায় রাখতে পারি, আলমারিতে রাখতে পারি, নয়তো ফ্রিজে রাখতে পারি। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, একদম ডিপ ফ্রিজে রাখলে চলবে না। এইভাবে এয়ারটাইট অবস্থায় এই বীজগুলো মিনিমাম 8 থেকে 10 মাস অবধি রাখা যেতে পারে বা সংরক্ষণ করা যেতে পারে। এবার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি গাঁদা ফুলের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখতেই চান, ইনকা গাঁদা বাদ দিয়ে বাকি সব ধরনের গাঁদা ফুলের বীজ আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। ইনকা গাঁদার বীজ সংরক্ষণ করার পর পরের বছর যখন ওই বীজগুলো থেকে গাছ তৈরি করা হয়, তো অতটা ভালো ফুল হয় না। এটা আমি নিজে করে দেখেছিলাম। আমার ইনকা গাঁদা গাছগুলো অতটা ভালো হয়নি, বা আমি অনেকেই দেখেছি তারাও ইনকা গাঁদার বীজ থেকে গাছ তৈরি করেছিল, অতটা ভালো হয়নি। তো ইনকা গাঁদার বীজ সংগ্রহ করার দরকার নেই। ইনকা গাঁদা বাদ দিয়ে বাকি যত ধরনের গাঁদা ফুল হয়, ওই সব ধরনের গাঁদা ফুলের বীজ আপনারা এই পদ্ধতিতে সংরক্ষণ করে পরের বছর নতুন গাছ করতে পারেন। তো এই ছিল গাঁদা ফুলের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখার পদ্ধতি। এই পদ্ধতি ফলো করে গাঁদা ফুলের বীজ আপনারা অতি সহজে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। গাঁদা ফুল ছাড়া অন্য যে সকল শীতকালীন সিজনাল ফুলের গাছ হয়, যদি সেই সব ফুলের গাছ বা ফুলের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করার পদ্ধতি আপনারা জানতে চান, এই ভিডিওর কমেন্টে ওই গাছগুলোর নাম আপনারা লিখতে পারেন। যদি ওই গাছগুলোর বীজ বা ওই গাছগুলোকে সংরক্ষণ করা পসিবল হয়, তো অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে দেব। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল। দেখা হবে এর পরের ভিডিওতে।